ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেটের ব্যবহার নিয়ে এসেছি। দেখো, গেট এই ওয়ার্ডটা প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রায় সেন্টেন্সে গেটকে ব্যবহার করতে দেখি। বিভিন্ন রকম সেন্টেন্সে আমরা গেটকে বিভিন্নভাবে পেয়ে থাকি, অর্থাৎ গেটকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আর আমাদের জানা দরকার সেন্টেন্সে গেটকে আমরা ঠিক কতভাবে ব্যবহার করতে পারি, তা না হলে আমরা প্রায় কনফিউজড হয়ে যাব। এই সেন্টেন্সে গেটকে ঠিক কিভাবে ব্যবহার করলো। আজকে আমি গেটের সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটাতে গেটের সমস্ত ব্যবহার তোমরা দেখতে চলেছো। আজকের পরে গেটের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো গেটকে আমরা রিসিভ করা বা অবটেন করার অর্থে কি করে ব্যবহার করতে পারি। দ্যাট মিনস কোনো কিছু পাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে গেটকে কি করে ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আমার মায়ের কাছ থেকে একটা উপহার পেয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই গট আ গিফট ফ্রম মাই মাদার। আই গট আ গিফট ফ্রম মাই মাদার। দেখো, এখানে আমরা গট এর ব্যবহার করেছি, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে একটা উপহার পেয়েছিলাম। যদি আমি বলি আমি আমার মায়ের কাছ থেকে উপহার পাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই গেট গিফটস ফ্রম মাই মাদার। আই গেট গিফটস ফ্রম মাই মাদার। যদি আমি বলি সে গত মাসে একটা চাকরি পেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানেও কিন্তু রিসিভ করার অর্থ আসছে, এখানেও কিন্তু অবটেন করার অর্থ আসছে। সেন্টেন্সটা কি হবে? শি গট আ জব লাস্ট মান্থ। শি গট আ জব লাস্ট মান্থ। আমরা প্রায় বলে থাকি তুমি কি আমার মেসেজটা পেয়েছিলে। দ্যাট মিনস তুমি কি আমার বার্তাটা রিসিভ করেছিলে, তুমি কি আমার মেসেজটা রিসিভ করেছিলে। এরকম অর্থেও আমরা গেটকেই ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ গেট মাই মেসেজ? ডিড ইউ গেট মাই মেসেজ? তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গেটকে ঠিক এখানে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো গেটের পরের ব্যবহারটা। আমরা প্রায়ই আনা বা নিয়ে আসার অর্থে গেটকে সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। অর্থাৎ কোনো কিছু নিয়ে আসার অর্থে, আনার অর্থে আমরা ব্রিং এর জায়গায় গেটকে ব্যবহার হতে দেখি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্রিং এর জায়গায় গেটকে ব্যবহার করছি। যদি আমি বলি অনুগ্রহ করে আমার জন্য এক গ্লাস জল এনে দাও, সেন্টেন্সটা কি হবে? প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার বইটা আমি তার বাড়ি থেকে এনে দেবো, সেটা কি হবে? আই উইল গেট ইয়োর বুক ফ্রম হিজ হাউস। আই উইল গেট ইয়োর বুক ফ্রম হিজ হাউস। আমরা প্রায় বলে থাকি তুমি কি আমার ব্যাগটা ঘর থেকে এনে দিতে পারবে, তুমি কি আমার ফোনটা ঘর থেকে এনে দিতে পারবে। তো এখানেও আমরা গেটের ব্যবহার করব। সেটা কি হবে? ক্যান ইউ গেট মাই ফোন ফ্রম দ্য রুম? ক্যান ইউ গেট মাই ব্যাগ ফ্রম দ্য রুম? তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এখানে গেটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো গেটের পরের ব্যবহারটা। আমরা প্রায় সেন্টেন্সে হয়ে যাওয়া, হয়ে যাচ্ছে এরকম অর্থে গেটের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস স্টেটের পরিবর্তন বোঝাতে আমরা যখন কোনো কিছুর পরিবর্তন হয় এরকম অর্থে সেন্টেন্সে গেটকে ব্যবহার করতে পারি। হয়ে যাওয়া অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন হচ্ছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো এখানেও কিন্তু স্টেটের পরিবর্তন হচ্ছে। ইটস গেটিং ডার্ক। ইটস গেটিং ডার্ক। যদি আমি বলি সে রেগে গিয়েছিল, দেখো এখানেও অবস্থার পরিবর্তন হচ্ছে, সে রেগে গিয়েছিল। শি গট অ্যাংরি। শি গট অ্যাংরি। সে অসুস্থ হয়ে পড়েছিল। শি গট সিক। শি গট সিক। মন খারাপ করো না। ডোন্ট গেট আপসেট। ডোন্ট গেট আপসেট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা গেটকে কত সহজেই ব্যবহার করতে পারি। আর প্রতিদিনের ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্সে গেটকে ঠিক এভাবেই ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো গেটের পরের ব্যবহারটা। দেখো, গেটকে আমরা সেন্টেন্সে রিচ বা অ্যারাইভ এর অর্থেও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস পৌঁছানোর অর্থে আমরা সেন্টেন্সে গেটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি দেরিতে বাড়ি পৌঁছেছিলাম, আই গট হোম লেট। আই গট হোম লেট। দ্যাট মিনস আই অ্যারাইভড হোম লেট বা আই রিচড হোম লেট। এবার যদি আমি বলি তুমি কখন সেখানে পৌঁছেছিলে, হোয়াট টাইম ডিড ইউ গেট দেয়ার। হোয়াট টাইম ডিড ইউ গেট দেয়ার। দ্যাট মিনস হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ দেয়ার। হোয়াট টাইম ডিড ইউ রিচ দেয়ার। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছেছিল, সেটা কি হবে? She got to school early. She got to school early.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে অ্যারাইভ বা রিচ এর অর্থে আমরা গেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো গেটের পরের ব্যবহারটা। দেখো আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারার অর্থেও আমরা সেন্টেন্সে গেটকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি এই প্রশ্নটা বুঝতে পারিনি, আই ডিডন্ট গেট দ্যাট কোয়েশ্চেন, আই ডিডন্ট গেট দ্যাট কোয়েশ্চেন। আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না, আই ডোন্ট গেট দিস কোয়েশ্চেন, আই ডোন্ট গেট দিস কোয়েশ্চেন। আমরা প্রায় বলে থাকি ডিড ইউ গেট মি, দ্যাট মিনস তুমি কি আমাকে বুঝতে পেরেছো, ডিড ইউ গেট মি। উত্তরে তোমরা বলতে পারো এখন আমি এটা বুঝতে পারলাম, নাও আই গট ইট, নাও আই গট ইট। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে বুঝতে পারার অর্থে আমরা গেট কেও ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা গেট কে খুব সহজেই ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো গেটের পরের ব্যবহারটা। দেখো এর আগে যেমন তোমরা দেখেছো গেটকে প্রাপ্ত করার অর্থে, কোনো কিছু রিসিভ করার অর্থে আমরা ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার অর্থেও গেটকে ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি আমি গত সপ্তাহে একটা নতুন ফোন কিনেছিলাম, আই গট আ নিউ ফোন লাস্ট উইক, আই গট আ নিউ ফোন লাস্ট উইক। আমি গত সপ্তাহে একটা নতুন ফোন কিনেছিলাম। দেখো এখানে যদি আমরা অর্থ করি আমি গত সপ্তাহে একটা নতুন ফোন পেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখনও আমরা একই সেন্টেন্সের ব্যবহার করতে পারি, আই গট আ নিউ ফোন লাস্ট উইক। তো এখানে কনফিউজড হয়ে যেও না, আমরা দুটো অর্থেই এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, পাওয়া বা কেনা। সেন্টেন্সে দুটো অর্থে এখানে এই ওয়ার্ডটারই ব্যবহার হবে। তো সেন্টেন্সের অর্থ হিসাবে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করব। যদি আমি বলি সে বাজার থেকে একটা ড্রেস কিনেছিল, সেন্টেন্সটা কি হবে? শি গট আ ড্রেস ফ্রম দ্য মার্কেট, শি গট আ ড্রেস ফ্রম দ্য মার্কেট। এবার যদি আমি বলি তারা আগামী মাসে একটা নতুন বাড়ি কিনবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে উইল গেট আ নিউ হাউস নেক্সট মান্থ, দে উইল গেট আ নিউ হাউস নেক্সট মান্থ। এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেটকে ঠিক কতভাবে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা গেটকে প্রায় ব্যবহার হতে দেখি, আর এই অর্থগুলোতেই আমরা গেটকে পেয়ে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা অর্থ তোমরা বুঝতে পারলে, প্রত্যেকটা ব্যবহার তোমরা বুঝতে পারলে। তো এই প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করে ফেলো। আর প্রতিদিনের কনভারসেশনে এই সেন্টেন্সগুলোকে ইনক্লুড করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত হয়ে যাবে। দেখো এই ওয়ার্ডটাকে রপ্ত করতে না পারলে ইংরেজিতে কথা বলাটা সত্যি অসম্ভব। খুব ভালো করে গেটের ব্যবহারটা শিখতে হবে। তাই প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো, বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.